বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান এবং শরীফ আহমেদ। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে। আব্দুর রহমান, নিষেধাজ্ঞা কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, জেলেরা খাদ্য সহায়তা পাচ্ছেন কিনা জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ চৈতি। আপনি যথার্থ বলেছেন। কক্সবাজারের ৬৫ দিনের টানা মৎস্য আহরণ বন্ধ রয়েছে গত পরশু দিন থেকে, এবং কক্সবাজারের জেলাপল্লীতে এখন শুনশান নীরবতা, এবং তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে কিভাবে চলবে এটা তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। এবং সরকারি প্রশাসন থেকে যেটা জানিয়েছে, তাদের জন্য যে ৯০ কেজি করে চালের বরাদ্দ রয়েছে তারা এখনো সেটা পায় নাই। তারা আশা করছেন দ্রুত সময়ে সরকার আরো বরাদ্দ বাড়িয়ে তাদের পরিবার পরিজনের খোঁজ খবর নেবেন। এবং মৎস্য ব্যবসায়ী এবং জেলেদের সাথে আমরা যেটা কথা বলেছি, এই সময়টুকু তারা তাদের যে ১ মাস এগিয়ে আসায় তাদের একটু দুঃখ দুর্দশা হবে। তারপরেও তারা ভারতের সাথে যে বাংলাদেশের একসাথে মৎস্য আহরণটা বন্ধ করেছে, এটার জন্য তারা খুবই খুশি যে ভবিষ্যতে এবং মাছ সরঞ্জাম আবার শুরু হবে, তাহলে তাদের মৎস্যের যে পরিমাণ সেটা বৃদ্ধি পাবে বলে তারা আশা করতেছে। এবং সবচেয়ে যে বিষয়টি সেটা হলো যে তাদের খুশির যে বন্যাটা সেটা হলো যে বিগত সরকারের আমলে ভারতকে শুধু আলাদা সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা সেটি মাছের সময়টুকু বিভিন্নভাবে ছিল, কিন্তু এবারে একই সময়ে বাংলাদেশ এবং আরো ৮ দিন আগে, ভারতের ৮ দিন আগেই বাংলাদেশের মৎস্য আহরণ যেহেতু খুলবে, সেক্ষেত্রে তারা আশা করতেছেন বাংলাদেশের জন্য এটি ইতিবাচক দিক এবং দুঃসাহসিক একটি কাজ করেছেন। যদিও তাদের কষ্ট হয়, তারা তাদের এটা পুষিয়ে নেবেন। এবং তারা যেটা জানিয়েছেন আমাদেরকে, তারা যেন সরকারি বরাদ্দটুকু যেন সঠিকভাবে পায়, আগে যেন রাজনীতিকরণ দলীয়করণের জন্য না হয়, এবং সেটা যেন তারা সবসময় সেই আশাটুকু করেন। আপনাকে সৈতি জানিয়ে রেখে আজকে যে বিষয়টা সেটা হলো যে কক্সবাজারের মৎস্য উপদেষ্টা এই মুহূর্তে রয়েছেন জাইকার অর্থায়নে একটি এখানে মৎস্য উৎপাদন কেন্দ্র এবং ব্যবসায়ীদের জন্য একটি উৎপাদন কেন্দ্র উদ্বোধন করতেছেন। জায়গার অর্থায়নে এটি বিশাল একটি কক্সবাজার ব্যবসায়ীদের জন্য খুবই একটি ভালো পজিটিভ দিক হিসেবে দেখছে। এবং এই সরকারের যে দ্রুত পদক্ষেপের কারণে সরকারের যে অর্থায়নে এবং জাইকারের যে মৎস্য ব্যবসায়ীদের জন্য যেই অংশটুকু এই মৎস্য উৎপাদন কেন্দ্র করেছেন এবং মৎস্য উপদেষ্টা এসেছেন, তারা মনে করতেছে যদি সরকার এই ধরনের ভালো কাজের এবং মৎস্যজীবীদের জন্য যদি সহযোগিতা করে, তাহলে তারা তাদের এই কষ্টটুকু, তারা যে জীবন বাজি রেখে মাছের আহরণের জন্য যায়, এবং তাদের কষ্টটুকু তারা সার্থক হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটা বিষয় যদি যেটা জানিয়ে রাখি, যে আজকে কক্সবাজার প্রেস ক্লাবের দোসর সভাপতি ছিলেন ১৫ বছরের মাহবুবুর রহমান। ওনার কারণে আজকে আমাদের দাওয়াত সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়ার প্রদান করা হয়েছিল। পরে জেলা প্রশাসন হস্তক্ষেপে তারা আমাদেরকে ঢুকতে দিয়েছে। ড্যাশ টিভি ওখান থেকে তারা তালিকাভুক্ত রাখে নাই। যাক, এবারে আমরা যাচ্ছি চাঁদপুরে। আমাদের শরীফ, আমাদের সহকর্মী শরীফ রয়েছেন। শরীফ, আমাদেরকে সর্বশেষ চাঁদপুরের অবস্থা জানাবেন। রহমান, আপনি জানেন যে জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল এই ২ মাস কিন্তু চাঁদপুরের নদ নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে নামাই কিন্তু ইতিমধ্যে ৩ শতাধিক জেলেকে কিন্তু আটক করেছে নৌ পুলিশ এবং কোস্টগার্ড। আমরা সকাল থেকে দেখেছি নদীতে নৌ পুলিশ এবং কোস্টগার্ড তাদের টহল অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু নদীতে তারা টহল দিচ্ছেন, এবং আমরা দেখেছি যে এখন নদী কিন্তু জেলে এবং জাল মুক্ত রয়েছে। অর্থাৎ ইলিশ সম্পদ বৃদ্ধি এবং উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের যে মতলবের ৬০ থেকে হাইমচরের চরবৌরবী পর্যন্ত এই ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই নদীতে যেন ঝাটকা ইলিশ নির্বিঘ্নে বিচরণ করতে পারে, সেহেতু কিন্তু এই অভিযান অব্যাহত রয়েছে। এই সময়টাতে যদি নির্বিঘ্নে ঝাটকা ইলিশের পোনা বিচরণ করতে পারে, তাহলে ইলিশের উৎপাদন বাড়বে। আমি এখানকার যারা জেলে রয়েছেন, অর্থাৎ জেলায় প্রায় ১.৫ লক্ষাধিক জেলে কিন্তু এই পদ্মা মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেছেন। তারা কিন্তু আজকে ১.৫ মাস অতিবাহিত হয়েছে বেকার সময় পার করছেন। আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদেরকে এই সময় যে প্রণোদনা প্রদান করা হয়, অর্থাৎ ২ মাস ৪০ কেজি করে চাউল দেওয়া হয়, এই চাউল তাদের জন্য একেবারে অপ্রতুল। অর্থাৎ তাদের এই চাউল দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তারা দাবি করছেন এই চাউলের পাশাপাশি তাদেরকে যেন নগদ অর্থ প্রদান করা হয়। আরেকটু বিষয় আমি বলে রাখি, কিন্তু এই যে
40,000 5 জন জেলেকে যে চাউল দেওয়া হয়, এর বাইরেও কিন্তু প্রায় অনেক জেলে রয়ে গেছেন। তারা অভিযোগ করছেন দীর্ঘ সময় কিন্তু তারা জেলে কার্ড পাচ্ছেন না। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে এই জেলে কার্ডগুলোকে হালনাগাদ করা হয়। আমি কথা বলেছি কিছুক্ষণ আগে চাঁদপুর সদর নৌ থানার ওসি যিনি রয়েছেন, অফিসার ইনচার্জ ইকবাল হোসেনের সাথে। তিনি বলেছেন চাঁদপুরের পদ্মা মেঘনা নদী জেলে এবং জাল মুক্ত রাখতে কিন্তু তারা নিরলসভাবে কাজ করছেন। আজকেও তাদের টিম কিন্তু নদীতে টহল অব্যাহত রেখেছেন এবং তারা গতকালকে 8 জন জেলেকে কিন্তু আটক করে আদালতে পাঠিয়েছেন এবং আমরা যেটি দেখেছি যারাই নদীতে নামছেন তাদেরকেই প্রশাসন আটক করছে। তো এবারের যে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে যে জাটকা সংরক্ষণের জন্য অভিযান চলছে, সেটি আজকে 1 মাস 17 দিন অতিবাহিত হয়ে চলেছে। আমরা আশা করছি যে চাঁদপুরবাসী আশা করছে এবং ইলিশ সংশ্লিষ্টরা আশা করছে এবারের অভিযান সফল হলে কিন্তু ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে কিন্তু ইলিশের দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসবে। তো আমরা এখন ফিরছি স্টুডিওতে। শরীফ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কক্সবাজার এবং চাঁদপুর থেকে যুক্ত ছিলেন দুজন সহকর্মী।